উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে জমে উঠেছে পূজার আমেজ। এবার জেলায় ১১২টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। সবচেয়ে বড় পূজা মণ্ডপ হচ্ছে বড় বাজার পূজা মণ্ডপ। এছাড়াও মণ্ডপগুলোতে নেওয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে শহরের বিভিন্ন পূজা মণ্ডপের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক কেমন দেখছেন পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন, জানাবেন আমাদের। সোনালী, এই ১১২টি মণ্ডপে চুয়াডাঙ্গা পৌরসভার দুর্গা মণ্ডপ ছাড়াও আরো ৫ থেকে ৬টি মণ্ডপ রয়েছে। এই মণ্ডপগুলোতে কিন্তু পূজা উপলক্ষে মন্দির মন্দির কমিটির যারা সদস্যরা আছে তারা কিন্তু বিশেষ বিশেষ আয়োজন রেখেছে এবং তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি ইতিমধ্যে তারা শেষ করেছে। আমি বেশ কটি মণ্ডপে খোঁজ নিয়েছি। প্রায় প্রতি মণ্ডপেই কিন্তু প্রতিমাগুলোর যে রং তুলির কাজ সেটি কিন্তু শেষ শেষ হয়েছে। এখন যে কাজটি চলছে সেটি হচ্ছে ডেকোরেশন এবং আলোকসজ্জার যে কাজগুলি থাকে সেগুলো কাজ চলছে। একটা বিষয় জেনে রাখি যে সোনালী, যে এর মধ্যে জেলা পুলিশ এবং জেলা প্রশাসন চুয়াডাঙ্গায় যে মণ্ডপগুলোতে পূজা হচ্ছে সেই ৪ উপজেলায় চার স্তরের নিরাপত্তা আসলে নিয়েছে। জেলা পুলিশ সুপারের সাথে আমার গতকাল কথা হয়েছিল। জেলা পুলিশ সুপার বলছে যে কোন মণ্ডপেই যেন কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে পুলিশের বেশ কটি টিম কাজ করবে। এছাড়া গোয়েন্দা বিভাগেরও কয়েকটি টিম কাজ করবে। তো আরেকটা বিষয়, আগামী ২৮ তারিখে কিন্তু মহাষষ্ঠীর মধ্য দিয়ে এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আগামী ২রা অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে কিন্তু পূজার কিন্তু সমাপ্তি ঘটবে। এরই মধ্যে পূজা মণ্ডপগুলোতে দেখেছি যে পূজার সময় ষষ্ঠী পূজা, সপ্তমী পূজা, অষ্টমী পূজা, অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে কিন্তু পূজার কিন্তু সমাপ্তি ঘটবে। এবং কাপড় বিতরণ সহ বিভিন্ন আয়োজন রেখেছে। সবকিছু মিলিয়ে আর কিছুদিনের অপেক্ষা মাত্র। সোনালী, এই ছিল আমার কাছে সবশেষ চুয়াডাঙ্গা থেকে। দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী।